সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 ক পৃষ্ঠ নম্বর হচ্ছে 121, প্রশ্ন নম্বর হচ্ছে 5। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে আমরা নির্ণয় করব। এখানে একটি বইয়ের ওজন দেওয়া আছে, 80টি বইয়ের ওজন বেশি হবে, অবশ্যই এটি গুণ হবে, এটা বুঝতে পেরেছো। কিন্তু এখানে গ্রাম এবং পরিণত করতে বলছে কেজি, অর্থাৎ আমাদের রাশিও পরিবর্তন করতে হবে। তাহলে একটি বই আমরা সংখ্যায় লিখব। প্রথমে দেওয়া আছে লিখতে পারি একটি বইয়ের ওজন, এরপর আছে 80টি বইয়ের ওজন বের করতে হবে। 80টি বইয়ের ওজন এভাবে লিখতে পারি, না লিখলেও হবে, সরাসরি করে দিই অঙ্কটি। দেখো, এখানে এক লেখা, এখানে কথায় একটি লেখা, আমরা সংখ্যায় লিখব একটি, এক লিখলাম, তারপরে টয়রসি দেই একটি বইয়ের ওজন 24 গ্রাম, অর্থাৎ কতটি বইয়ের ওজন বের করতে বলেছে 80টি। তাহলে দেখো, এখানে কমা চিহ্ন ব্যবহার করতেছি এই একই লেখা বিধায়। তাহলে 80টি বইয়ের ওজন কি হবে, একটি বইয়ের ওজন এটা 80টি বই, এখানে বইয়ের পরিমাণ বাড়ছে, সুতরাং ওজনের পরিমাণও বৃদ্ধি পাবে, সুতরাং এখানে গুণ হবে। অর্থাৎ এখানে 124কে 80 দিয়ে গুণ হবে, গুণ করলে যেটা হবে সেটা গ্রাম, সেই গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করব। দেখো, এই 80-র আমরা শূন্যটা লিখে রাখি, 8 দিয়ে শুধুমাত্র গুণ করি, 1 2 4 গুণ 8, অর্থাৎ 124কে 8 দ্বারা গুণ করি। 8 দিয়ে 4কে গুণ করি 32, 32-এর 2, 8 দিয়ে 2কে গুণ করি 16, 16 8 3, এখানে 32-এর বলেছি 2 লিখেছি, 3 লিখিনি। 3 এই পরবর্তী সংখ্যার সাথে গুণ করে তারপরে 3 যোগ করতে হবে, অর্থাৎ প্রথম একক অঙ্কের সাথে গুণ করছি, এবার দশক অঙ্কের সাথে গুণ করি। 16, 16 আর 3 19, 19-এর 9, 19-এর কত লিখেছি, এই 9 লিখেছি, এখানে 1 পরে লিখবো, এটা গুণ করার পরে, এবং শতক অঙ্কের সাথে গুণ করি, 8 দিয়ে 1 গুণ করি 8 হবে, 8-এর পরে এই 1 যোগ করি 9 হবে, অর্থাৎ এখানে গুণফল কত হলো 992। তাহলে এখানে লিখি 992, এখানে শূন্য আছে, এত গ্রাম, অর্থাৎ 9920 গ্রাম হলো 80টি বইয়ের ওজন। এখন এই গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করব, যেহেতু এখানে কেজি তৈরি করতে বলেছে, কেজিতে আমরা রূপান্তর করি। কত দিয়ে ভাগ দেব আমরা জানি, এখানে যেহেতু 1 কেজি, নাহলে সূত্র লিখতে হয় আমরা জানি প্রথমে, অথবা এখানে যেহেতু দিয়ে 1 কেজি সমান 1000 গ্রাম, সেটা লিখে রাখলেই হবে। তাহলে আমরা জানি সেটা সূত্র না লিখলে হবে, আমরা জানি দিয়ে এভাবে লিখতে হবে সাইড নোটে, 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে তাহলে 1000 গ্রাম দিয়ে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দেব। এখানে 9920, এখানে কেজি হলো, যখন আমরা 1000 লিখেছি তখন কেজি হলো। এখন কি এই শূন্য শূন্য বাদ দেই, তাহলে 100। তাহলে দেখো কিভাবে ভাগ করতে হবে, এই 2 এই শূন্যর পরিবর্তে লিখলাম, এই 9 এই শূন্যের পরিবর্তে লিখলাম, 1-এর জন্য দশমিক, 1-এর জন্য দশমিক, অর্থাৎ এই কটা সব লেখা শেষ। শূন্যের পরিবর্তে 2 লিখেছি, এই শূন্যের পরিবর্তে 9 লিখেছি, 1-এর জন্য দশমিক লিখেছি। তাহলে এখানে আর কি আছে, 9 2 লেখা হলো, আর একটি 9 আছে, এই 9 লিখলাম, এত। এখানে কেজি আছে, কেজি লিখি, অর্থাৎ 9.92, অর্থাৎ কত হলো 9.92 কেজি। এটা হলো উত্তর, 9.92 কেজি। তাহলে উত্তর কি লিখবো, 9.92 কেজি। আবার এভাবে লিখতে পারি, উত্তর 80টি বইয়ের ওজন এত কেজি। আমরা সংক্ষিপ্ত লিখি উত্তরটি, তোমরা সংক্ষিপ্ত লিখবে না, তোমরা লিখবে 80টি বইয়ের ওজন এত কেজি। এইভাবে উত্তর 9.92 কেজি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।